চলে এসেছি একটা সহজ সুন্দর স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সবজি দিয়ে চিকেনের ঝোল। এই রান্নাটা ভীষণ সহজ রান্না, আবার খেতেও দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো বটেই। এই সবজি দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁপে, বিনস, আলু, গাজর, এই সব সবজি। এবার একটা মশলা তৈরি করব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, 15-16 কোয়া রসুন নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল প্রথমে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আলু আর পেঁপেটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে গাজর আর বিনসটাও দিয়ে দিয়েছি। সবজিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো নুন হলুদ কিছুই আমি দেইনি, শুধু ভেজে নিয়েছি তেলে। একটু সময় নিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে এইভাবে তুলে রেখে দিতে হবে। আমি এখানে সবজিটা তুলে নেওয়ার পর আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এর মধ্যে 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে তারপর এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মশলাটা কষে নিতে হবে। জলটা শুকিয়ে এলে তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনে কিন্তু আমি কিছু দেইনি, মানে নুন হলুদ এসব কিছুই মাখাইনি, এমনি চিকেনটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ দিয়েছি এমনি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে এর মধ্যে নুন দিয়েছি। নুনটা কিন্তু আমি আগে দিইনি, এই প্রথম নুন দিচ্ছি। নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে নিয়ে আর একবার নাড়াচাড়া করে তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর আরও একটু নুন দিতে হবে, কারণ আমি সবজিগুলো ভাজার সময় নুন দেইনি। সবজি আর চিকেন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি অর্ধেকটা মতো ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটুখানি রেখে দিয়েছিলাম। চিকেন থেকে জল বেরিয়েছে, সবজি থেকেও একটু জল বেরিয়েছে। এবার আরও খানিকক্ষণ একটু কষে নিয়ে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দেওয়ার পর ঢাকা দিয়ে কম আঁচে রান্নাটা করতে হবে যতক্ষণ না চিকেন আর সবজি সেদ্ধ হচ্ছে। চিকেন আর সবজি সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। যেহেতু আমি পেঁপে, গাজর এসব সবজি ব্যবহার করেছি তাই টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এরপর এর মধ্যে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি এই সবজি দিয়ে চিকেনের ঝোল। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনি খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনারাও একদিন এটা বাড়িতে করে খেতে পারেন। এই রান্নাটা করলে আমাকে অবশ্যই একবার জানাবেন। সবজি দিয়ে চিকেনের ঝোল আজ এ পর্যন্তই, হয়ে গেছে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।